জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। বাহ, তা তোমার অনারের পার্টি হচ্ছে আজকে এখানে ইন্দ্র? ভেরি নাইস, খুব ভালো লেগেছে আমার। আর খুব ভালো পারফরমেন্স হয়েছে। আমি বিনা নিমন্ত্রণেই চলে এলাম, কারণ আফটার অল তুমি আমার বিজনেস পার্টনার। আর মিতুলও কি এত রিকোয়েস্ট করলো আমাকে। আমিও বুঝলাম যে আমি যা করেছি ভুল করেছি, তাই না মিতুল? মেনে নিলাম তোমার চ্যালেঞ্জ আমি, কিন্তু এই চ্যালেঞ্জটা আমি জিতছি না হারছি সেটা দেখার জন্য হলেও তো তোমাকে এই শহরে থাকতে হবে, অফিসে আসতে হবে। আসবে তো? তারপর এটাও ভাবলাম যে বাবা, দাদাজি, তাদের সাথে আপনাদের কত পুরনো রিলেশন, সেই সব ভুলে গিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছিলাম। জাস্ট সো ব্যাড অফ মি। আর আমি ঠিক করেছি লাহিড়ী ইন্ডাস্ট্রিজের সাথে যা যা আমাদের ডিলস ছিল সেই সব কিছু কন্টিনিউ করব। আর এই বাড়িতে থেকেই এই বাড়ির একজন বলে মনে করব নিজেকে। এই বাড়িতে থাকবে? কলি, আমি শিওর অনুরাধা কোনো প্ল্যান করছে, কিন্তু কি প্ল্যান করছে কে জানে। হ্যাঁ টাম্মি, আসলে আমি ভাবলাম যে ইন্দ্র তো অনেকবারই আমাকে বলেছে মন খারাপ হলে এই বাড়িতে চলে আসতে, তাই ভাবলাম এত সময় নষ্ট না করে আমি একা একদম থাকতে পারি না এটা ভেবে এখানে চলে এলাম। দেখেছো তো অর্কদা, ঠিক সুযোগ পেয়ে এখানে চলে এসেছে। এসব কি হচ্ছে বলো তোমার? জানি না, এই মেয়েটিকে আমার একেবারে পছন্দ হয় না। এই সুযোগ অনুরাধাকে হাত করে মিতুলকে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। অনুরাধা, চলো চলো চলো। দাঁড়াও সিমি। দেখেছেন তো অর্ধেক কথা বলে কিরকম থেমে গেলেন? কি বলছিলেন সেটা তো বলুন। অদ্ভুত তো, চুপ করে রইলেন যে। কি বলছিলেন? আপনি সবসময় কি বলেন? আমি নাকি ঠিকঠাক উত্তর দিই না, অর্ধেক কথা বলে রয়ে যাই, কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলি। এখন আপনি কি করছেন? দেখুন, আপনি অনুরাধার অ্যাসিস্ট্যান্ট হবেন না, বুঝতে পেরেছেন? অন্য কেউ হবে, আপনি নন। মিটিং আছে, বেরোচ্ছি। আজ কথাটা মুখে আস্তে আস্তে আটকে গেল তো। একটা জিনিস আমি খুব ভালো করে বুঝে গেছি, অনুরাধা দিদির চ্যালেঞ্জের কাছে কিছুতেই আমি মাথা নত করব না, কারণ আমি বুঝতে পেরেছি আপনি আমাকে স্ত্রীর মর্যাদা দেন ইন্দ্রবাবু, আমি জানি। শুধু যে করেই হোক আপনার মুখ থেকে সেই কথাটা বের করতে হবে। আর অনুরাধা দিদি তো, তোমাকে আমি কি করি সেটা গোটা দুনিয়া দেখতে। ঘুম আসবে মিতুল? এসো এসো মিতুল।
আমাকে বলবে কি কম হয়েছে, মানে লিকার না দুধ না চিনি, সেটা তো আমাকে বলতে হবে। এই এটা মিনিমাম চা করতে পারো না তো? তো মনে হয় তুমি ইন্দ্রজিৎ লাহিড়ীর স্ত্রী হওয়ার যোগ্যতা রাখো? এই কথাটা বলে তো তুমি আমার মাথা বিগড়ে দিলে অনুরাধা দিদি। ও না, অনুরাধা ম্যাডাম। আর তো আমি লাইনে আসবো না, কিছুতেই না। এবার অনুরাধা আপ্তের কোপ্তা বানিয়ে তবেই মিতুলের শান্তি। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? এত কিছু পড়ে আছে দেখতে পাচ্ছ না? পরিষ্কার করো, ওই টেবিলটাকে পরিষ্কার করে রাখো প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখছি। বলছি অলরেডি 6খানা কাপ তো পরলোকে গমন করেছে, বাদ বাকি কাপগুলো যাতে পঞ্চত্ব প্রাপ্তি না হয় সেই জন্যই আর কি। এই যা বলে ক্লিয়ারলি বলো না তো, কি সব বলছো? সেটাই তো বলছি, কি মানে তুমি যদি আমাকে দেখিয়ে দিতে যে তুমি কি ধরনের চা খেতে পছন্দ করো, তাহলে আমার একটু সুবিধা হতো। সেটা আমি ওকে ফর দ্য ভেরি ফার্স্ট এন্ড দ্য লাস্ট টাইম, ঠিক আছে? জি আগে। আগে আমায় কাকাবাবুকে দিন। ওদের আগে। Thank you, Anu. You're welcome. কি ভালো হয়েছে চাটা, একেই বলে কপালের নাম গোপাল। আপনার হাতের চা আমার কপালে লেখা ছিল, সেই জন্যই তো পেয়ে গেলাম। খুব ভালো হয়েছে। টন্ট করছো তো আমাকে? এর বদলা আমি নেবই মিতুল। মিতুল তো একেবারে অনুরাধাকে ঘোল খাইয়ে দিল। শুভ দাদা, হায় ভগবান, এসব ছাইপা সেই বাড়িতে কেন নিয়ে এসেছো তুমি? দূর করো এগুলো, এক্ষুনি দূর করো। দূর করবো মানে? এত কষ্ট করে নিয়ে এলাম, ফেলে দেবো নাকি? তুমি এগুলো ফেলবে নাকি আমি নিজেই নর্দমে যাবো? কি বলছো মিতুল? তুমি তো ভারী মুশকিলে ফেলে দিলে। ওর কোদাটাও এই সময় কোথায় গেল? ওর কোদা। দেখো শুভ দাদা, আমি যখন বলেছি এগুলো এই বাড়িতে থাকবে না মানে থাকবে না, ব্যাস। হ্যাঁ তুমি এগুলো একটু মিতুল, দূর করো। হ্যাঁ বলছি মিতুল কি হয়েছে? বাবা দেখুন না, এসব কি নিয়ে এসেছে বাড়িতে, ছাইপা সব নিয়ে চলে এসেছে। শোনো মা, আসলে আজকে একটা অফিসিয়াল ডিল সাইন হবে তো, এগুলো লাগে, এটা নিয়ম। ও মা, এটা আবার কি ধরনের নিয়ম বাবা? ঠাম্মি দাদু সবাই আছেন, মান্না ওনারা পার্টিতে আসতে চাইছেন না, কিন্তু মিতুল, আমি বলছি, দেখো সবকিছুর না একটা আদব কায়দা থাকে, হ্যাঁ, সেটা তোমাকেও শিখতে হবে। আসলে আমাদের বাড়িতে এরকম পার্টি আগে হয়েছে, তুমি কখনো দেখোনি তো, তাই তুমি অবাক হচ্ছ। তবে তুমি 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 মাথা ঠান্ডা করো, আমি তোমায় কথা দিচ্ছি, পার্টি হয়ে যাবার পরই অর্ক আর শুভ সব ফেলে দেবে, সব ফেলে দিবে। হ্যাঁ, ইগনোর করছো আমাকে? তুমি বুঝতে পারছো না আমার তাতে কষ্ট হচ্ছে? মিতুল তখন সবার সামনে আমাকে হ্যারাস করলো, সবাই হাসলো, তুমিও হাসলে, তুমি প্রোটেস্ট করলে না একবারও। অনুরাধা, তোমার কি মনে হচ্ছে মিতুল তোমাকে হ্যারাস করছে, নাকি তুমি মিতুলকে হ্যারাস করছো ওর অ্যাসিস্ট্যান্ট বানিয়ে? তোমার কি মনে হয় আমরা কেউ কিচ্ছু বুঝতে পারছি না? আমরা কি সবাই তোমার মতো বোকা? হ্যাঁ, তুমি বোকা। মিতুল তোমার চালেই তোমাকে টান দিচ্ছে, তুমি সেটা বুঝতেও পারছো না। আচ্ছা বেশ, খেলো, আমি দেখি কে জিততে পারে।
তবে দুঃখের বিষয় কি জানো, তুমি জিততে পারবে না। তুমি আমাকে এভাবে বলতে পারো না ইন্দ্র। পারি, 100 বার পারি, 1000 বার পারি। অনুরাধা, তোমার যদি মনে হয় তুমি আগের ডিসিশন স্টিক করে থাকবে তাহলে থাকতে পারো। ব্যবসা যদি কোনো ক্ষতি হয় সেটা আমি দেখে নেব। তুমি যেতে পারো মুম্বাই, কোনো অসুবিধা নেই। যাও এখন। কে নেই? আসল স্ট্যাটাসটা বেরিয়ে গেছে, এবার দেখো কেমন নাকটা কাটা যায়। আচ্ছা ইন্দ্রবাবু, ইনি কে? ইনি আমার অ্যাসিস্ট্যান্ট। আমার অ্যাসিস্ট্যান্ট। অনুরাধা। ইন্দ্রবাবু, আজ এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। এইখানে মাথা গরম করে আসল কাজে বাধা দেবেন না। আপনারা কাজ সামলান। অনুরাধা দিদিকে কি করে সামলাতে হয় সেটা যে আমি বুঝে গেছি, আপনিও নিশ্চয়ই বুঝে গেছেন। তোমাকে দিয়ে কি না কি করাই মিতুল, সেটাই এবার দেখো। অ্যাসিস্ট্যান্ট, একটা কাজ করো, আমার রুমে যাও, ব্যাগের পাশে একটা ফাইল দেখতে পাবে। বাবা ওটা আমায় দিয়েছিল, ওটা একটু গিয়ে চটপট নিয়ে এসো তো। যাচ্ছি ম্যাডাম। এই অনুরাধা তো দেখছি বেশ ব্যাট তুলেই চালাচ্ছে। এই মজা দেখার জন্য তো তোমাকে ডাকলাম, জাস্ট থাকো আর মজা দাও। দেখছিস তো অনুরাধা ম্যাডাম কেমন সবার সামনে মিতুল দিদিকে অপমান করছে। সত্যি এই জন্য ম্যাডামকে আমার একদম ভালো লাগে না। অনু, তুই ওকে বারবার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট বলছিস কেন? হোয়াট ইজ দিস? ইন্দ্র সুশোভন বাবু কি ভাববেন বলতো? হোয়াট ইজ দিস ননসেন্স? किच्छु भाबबेन ना बाबा, क्योंकि वही उसका पोजीशन है, অ্যাসিস্ট্যান্ট। আমার অ্যাসিস্ট্যান্ট আর ওর জন্য আমি কি বলবো বা ও আমার জন্য কি কি কাজ করবে সেটা শুধুমাত্র আমি ডিসাইড করব। ম্যাডাম, আপনার ফাইল। ওকে, থ্যাংক ইউ। একটা মিনিট, তুমি এখানে দাঁড়িয়েছো কেন? তুমি যাও, তুমি দেখে বুঝতে পারছো না এখানে সবাই হাই প্রোফাইল পিপলরা বসে আছে? গো। জিনিসটা কি হলো বলো তো? ও এরকম করছে কেন? মিতুল, ঠিক করে বলুন আপনি কি করেছেন? কিছু না, এই একটু দুষ্টুমি। খেতে দা ধ। Music! আনো, আমি মিউজিক প্লে করবো, আমি।
किया हमने किया क्या बुरा किया। আমার বরের প্রতি খুব প্রেম বেড়েছিল তো, এবার দেখ কি হয়। মজা শুরু হলো বলে। ঘেটেদা ঘর তো ভালোই কাজ করেছে দেখছি। ম্যাডাম এখনো ঘুমোচ্ছেন না, এবার খলনায়িকাকে ডাকতেই হবে। ম্যাডাম, ও ম্যাডাম, আরে ও ম্যাডাম, আমি। কি হয়েছে মিতুল? না না, এখনো কিছু হয়নি, এবার হবে। আসুন, কাকা বাবু ডাকছেন। আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। নিচে গেলে এমনিতেই ফ্রেশ হয়ে যাবেন ম্যাডাম, আসুন না, আসুন। আমাকে পেঁচে ফেলার জন্য তুমি কারসাজিটা করেছো, তাই তো? কারসাজি আপনি করার চেষ্টা করেছিলেন, শুধুমাত্র আমাকে অপদস্থ করার জন্য আপনি ইচ্ছে করে পা মুচকে যাওয়ার নাটকটা করলেন। তারপর আপনার পায়ের জুতোটা অবধি আমাকে ইচ্ছে করে জোর করে খোলানো করিয়েছেন। বেশ করেছি। তাই তো, আমিও তো সেটাই আপনাকে বলছি। আপনি যা করেছেন সেটা যদি আপনি বেশ করেছেন, তাহলে আমিও বেশ করেছি। শুনুন, আপনি যা যা করেছেন না, তার কাছে এগুলো কিছুই না, নগণ্য। আমি তো শুধু প্রাচীন একটা প্রবাদ আপনাকে মনে করিয়ে দিতে চেয়েছিলাম। দেখ কেমন লাগে। বাবা, আমি শিওর অনুরাধা মিতুলকে বিরক্ত করছে, এর জন্য না আমি চাইনি ও ওইখানে থাকুক। কিন্তু এখন মনে হচ্ছে যা হচ্ছে না ভালোই হচ্ছে, তাতে আমাদের বিজনেস রিলেশনও ঠিক রইলো, আর অনুরাধা বাড়িতে থাকলো না। ঠিকই বলেছিস। ইন্দ্র, এক কাজ কর, তুই ওনাদেরকে একটু এগিয়ে দিয়ে যা। হ্যাঁ বাবা, ঠিক বলেছো, আমি এগিয়ে দিয়ে আসছি, চলুন। না বাবা, আমি যাব না। অনুরাধা, তোমার বাবার কথা শোনো। আঙ্কেল, আমি আমার বাবার সব কথা শুনি, কিন্তু এই কথাটা আমি শুনতে পারবো না। আমি এই বাড়ি ছেড়ে এখন কোথাও যাব না। কলি দিদির বিয়ে হয়ে যাচ্ছে বলে কাঁদছো? চার বছর ধরে তুই পালিয়ে পালিয়ে বেড়ালি, তারপর ফর্চুনেটলি আনফর্চুনেটলি এসে আমার সামনেই দাঁড়ালি। তা বল, সত্যিটা এদের বলবো নাকি? মিতুল, তুমি এই কথাটা কিন্তু কাউকে বলবে না, আমার কথা দাও। তুমি কাউকে বলবে না যে তুমি আমার চোখের জল দেখেছো। প্লিজ মিতুল, প্লিজ। আমাকে তো সত্যিটা বলো অর্কদা, তুমি কলি দিদিকে ভালোবাসো না গো? কি বলছো নাকি তুমি মিতুল? চুপ করো, ভুলে যাও না দেয়ালের কান আছে। এতদিন ধরে এই বাড়ির দেওয়ালগুলো যখন কিচ্ছু টের পায়নি, তখন আজও পাবে না।
কিন্তু আমার চোখকে তুমি এড়াতে পারবে না অঙ্কদা। তোমার বোন সব সত্যি টের পায়। বলো না অঙ্কদা। ভালোবাসো কলি দিদিকে? বাসি, খুব ভালোবাসি। জানো মিতুল, আমি কলিকে ঠিক কতটা ভালোবাসি সেটা তো আমি নিজেও জানি না। আমি আগেই আন্দাজ করেছিলাম। তুমি আমাকে এতদিন কেন কথাটা বলোনি অর্কদা? কি করে বলতাম মিতুল, কি করে বলতাম বলো? একতরফা ভালোবাসার কথা যে কাউকে বলতে নেই। হ্যাঁ, আমি কলিকে ভালোবাসি, কিন্তু কলি তো আমাকে ভালোবাসে না। তাহলে আজ বললে যে? আজকে বললাম কারণ আমার এই বোনটা আমার চোখে যে জল দেখে ফেলেছে। আর জানো, যে চোখের জল থেকে ফেলে তাকে মিথ্যে বলতে নেই। অনুরাধা, প্লিজ একটু বোঝার চেষ্টা কর। দেখ, তুই কাউকে কিচ্ছু বলিস না। তুই যদি এরকম করিস তাহলে আমাদের বিয়েটা ভেঙে যেতে পারে। কলিকে আমি ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। প্লিজ, ইটস আ রিকোয়েস্ট। তুই ভুল লোককে রিকোয়েস্ট করছিস রে। যে তোকে হাড়ে হাড়ে চেনে তাকে তুই রিকোয়েস্ট করছিস। তুই এসব বলতে পারতি আমাকে যদি আমি তোকে না চিনতাম। দেখ, তুই আমার থেকে 10 লাখ টাকা নিয়েছিস, স্যান্ডির থেকে 5, ডনের থেকে 8, আর তারপর এতগুলো টাকা নিয়ে তুই করলি কি? তুই এতগুলো টাকা নিয়ে লাইফটাকে এনজয় করেছিস। তুই পাবে গেছিস, ক্লাবিং করেছিস, তারপর বড়লোকের মতন চলেছিস, হোটেলে থেকেছিস, দামি দামি গাড়ি চড়েছিস, সব টাকা উড়িয়ে দিয়েছিস। আর যখন টাকাগুলো ফেরত দেওয়ার সময় হলো তখন তুই পালিয়ে গেছিস। অ্যামেজিং। আর এখন তুই কলির মতন একটা ভালো মেয়েকে পেয়েছিস বলে তুই ভাবছিস তাড়াতাড়ি বিয়েটা করে নিয়ে তারপরে ওকেও এক্সপ্লয়েট করবি, ওকেও মারবি ধরবি। না রে, আমি ভাবছি কলিকে আমি বাঁচিয়ে নি, সবাইকে সবটা বলে দিই সত্যি। অনুরাধা, প্লিজ এরকম করিস না। দেখ, কাউকে তোর কোনো সত্যি কথা বলার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আমার কথাটা একবার বোঝার চেষ্টা কর। কলির সাথে একবার আমাকে বিয়েটা হয়ে যেতে, ও তো অনেকগুলো গয়না পাবে না, অনেক টাকার গয়না। সেগুলো বেচে না হয় আমি তোকে তোর টাকা ফেরত দিয়ে দেবো। ফেরত দিয়ে দিবি? হ্যাঁ। কত টাকা? 10? 4 বছরের ইন্টারেস্ট, সেটা কে দেবে? তার চেয়ে বরং একটা কনভিনিয়েন্ট অপশন দিই তোকে। আমি যেটা বলছি সেটা কর। পারবি? পারবো। সত্যিটা লুকিয়ে রাখতে পারবো আমি। কিন্তু তোমাকে এইভাবে কষ্ট পেতে দেখে আমার একটু ভালো লাগছে না অর্কদা। তুমি আর কলি দিদি যদি একসঙ্গে থাকতে তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না। কিন্তু সেটা তো হওয়ার নয়। ছেলে আমার মতোই ব্রিলিয়ান্ট ছিল দাদা। ইংরেজিটা আমি ওকে শিখিয়েছি। আমার ওই ইংরেজির উপর দখলটা ছিল খুব ভালো আর কি। প্রথম 3-এর বাইরে কোনোদিনও যায়নি। গোল্ড মেডেল, গোল্ড মেডেল গুনে তো শেষই করা যাবে না। আর ওই গোল্ড মেডেলের গোল দিয়ে তোমার কত গয়না। মিতুল কি বলছে গৌরা? গোল্ড মেডেলের গোল দিয়ে নাকি গয়না?
তাই আবার হয় নাকি? হয় না বলেই তো জানি। আমি যখন কথা বলছি তুমি কেন আমার মাঝখান থেকে কথা বলছো? যা বলছিলাম আর কি, আমার ছেলের লেখাপড়ার পিছনে আমাকে একেবারেই টাকা খরচা করতে হয়নি। ওই স্কলারশিপ পেয়ে পেয়ে আমার ছেলে পড়াটা একেবারে চালিয়ে গিয়েছে। আঙ্কেল, ওটা স্কলারশিপ। আপনাকে তো বলেইছিলাম যে আমাদের বাড়িতে এরকম হাসি ঠাট্টা লেগেই থাকে সবসময়। আর তাছাড়া বাবা এই যে ইংরেজি নিয়ে হাসি মজা করার একটা বদ অভ্যেস আছে। বাবাকে কতবার বলেছি আমি, বাবা প্লিজ স্বভাবটা চেঞ্জ করো। আসলে ইংরেজিতে খুব ভালো তো, তারই নমুনা। স্কলারশিপ, বিকাম স্কলারশিপ। আমার মনে হচ্ছে জল মেশাচ্ছে। হ্যাঁ, তাহলে তো সব ঠিকই হয়ে গেল। তাই শুভ কাজে আমরা আর দেরি করতে চাই না। আমরা বাড়ি থেকে 5 দিন দেখেই এসেছি। এই 7 দিন পরে একটা বেশ ভালো দিন আছে, তো সেই দিন দেখে আমাদের এগুলোই হলো। কি বলেন আপনারা? এত তাড়াতাড়ি, মানে এত তাড়াতাড়ি সবকিছু কি করে? না মানে আপনাদের দিকটা আমি বুঝতে পারছি। কেন বলুন তো, মানে এই অনির্বাণকে বিদেশে গিয়ে কিছু পেন্ডিং কাজ আছে, সেগুলো সেরে আসতে হবে। তাই বিয়েটা যদি তাড়াতাড়ি হয়ে যায়, ও তাহলে কাজটা করে আবার এখানে ফিরে আসতে পারবে। সেই জন্য একটু তাড়াতাড়ি করতে বলছি। এদের তো দেখছি বড্ড তারা। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হোক, সেটাই ঠিক রইল। তা সব তাহলে ঠিক হয়ে গেল, আমরা উঠি আজকের মতো। হ্যাঁ চল। এ বাবা, সে কি? আমি তো আপনাদের জন্য রান্না বান্না করেছি দুপুরে খাবেন বলে। না না, অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, আর নয়। আর এখন তো খাওয়া দাওয়া চলতেই থাকবে। আজ আসি অনির্বাণ। অনির্বাণ একদম ঠিক বলেছে। এই ব্যবসা তো দাদুর। পিসুমণি দাদুর মেয়ে হিসেবে। কি রে, আর কোথায় যাচ্ছিস? কোথায়? আমি আসছি, একটু বাইরে থেকে ঘুরে আসছি। শোন, এখন যাচ্ছিস যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আয়, সামনে কিন্তু অনেক কাজ, বুঝলি? আমি এলাম, তুই এই সময় বেরিয়ে যাচ্ছিস? আসছি। পিসুমণি শোনো, হ্যাঁ যেটা বলছিলাম, পিসুমণি যে পার্সেন্টটা আছে সেটা তো কলির নামে যাবে। তো সেটা যদি আমরা এখন কলির নামে ট্রান্সফার করে দিই কেমন হয়? একেবারেই তাই। দেখ, মায়ের গয়না তো মেয়ে পায়, তাই আমাদের বিজনেসে সুমির যে শেয়ারটা আছে সেটা কলিকে দিতে অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই। একদম। যাক, মামুরা তাহলে অনিতাকে ভুল বোঝেনি, আর টেনশনের কিছু নেই। ভোলে বাবা, আমার কেন বারবার মনে হচ্ছে অনুরাধা দিদি অনির্বাণ দাদার সম্পর্কে এমন কিছু জানে যেটা আমাদের গোপন করে যাচ্ছে। আমি বরং এক কাজ করি, শোন, আমি বাবার সঙ্গে কথা বলি। ওই যে সুমির পার্টটা আছে সেটা তো কলিকে ট্রান্সফার করতে হবে, তার লিগাল প্রসিডিংস আছে। ঠিক হলো, সেগুলো আমি দেখে নিচ্ছি, তোদের চিন্তা করতে হবে না। তোরা কিন্তু একদম এনে টেনশন করিস না। হ্যাঁ, কি ব্যাপার? কিসের পার্ট? বাবা, তুমি কিসের পার্ট বোঝানোর কথা বলছিলে? এই তো রণ, মামনি তুমিও আছো। বলছি তোমরা ছিলে না, আমরা কলির বিয়ে নিয়ে কথা বলছিলাম। আসলে অনির্বাণ বাইরে সেটেলড, তো কলি বিদেশে থাকতে চায় না, তাই ওরা ঠিক করেছে এখানে থেকেই প্র্যাকটিস শুরু করবে। দে নিড সাম টাইম অ্যান্ড স্পেস। তো আমরা ভাবছি যে পোর্শনটা পিসিমুনির মানে পার্সেন্টেজটা আছে সেটা কলির বিয়ের সময় আমরা ওকে গিফট হিসেবে দিয়ে দেবো। ইম্পসিবল, এটা আমি কিছুতেই হতে দেব না। কে নিল, কে নিল এই ডিসিশনটা? হ্যাঁ, রনু, এই ডিসিশনটা নেওয়ার আগে কারোর একবারও মনে হলো না যে আমার সাথে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করা প্রয়োজন? আরে বাবা, আমি তো এই বাড়ির ছেলে, এই বিজনেসে তো আমারও সে আছে। এই রনু, ডোন্ট ক্রস ইওর লিমিট। হ্যাঁ, তোর বড্ড বার বেড়েছে না? কোথায় কি কথা বলতে হয় সেই জ্ঞানটা তোর নেই। বিজনেসে ভাগ আছে, বিজনেসে সে আছে। তুই কি ভাবিস নিজেকে?
কি ভাবিস মারবটের একটা চড়া? পিসেমশাই, পিসুমণি, তোমরা তো আমাকে নিজের মেয়ের মতো মানো না। আমি সেই হিসেবেই শুধু বলছি, দয়া করে তোমরা আমাকে ভুল বুঝো না। আমার দিদিটাকে এরকম জলে ফেলে দিও না গো। মানে মিতুল, আপনার আপত্তির কারণটা বলবেন প্লিজ? বলছি, কলি দিদি, আমার কথাটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। একজন ছেলে যে বিদেশে ডাক্তারি পড়েছে, তোমার সঙ্গে তার আলাপ হয়, পরিচয় হয়, তোমরা দুজন একে অপরকে চেনো, ভালোবাসো। সেই ভালোবাসাটা বিয়ের মাধ্যমে পরিণতি পেতে চলেছে। তাহলে তো এটা ধরে নেওয়াই যায় যে সেই ছেলেটা অনেকদিন আগে থেকেই ভাবতো যে তোমাকে বিয়ে করবে। তাহলে তার কি জমানো কিছুই নেই? কেন জমাবে না মিতুল? ও আমার সিকিউরিটির কথা ভেবে। মিতুল কি বলছে একবার শুনে দেখ না। কি শুনবো শুভ, কি শুনবো? একটা মানুষ বিদেশে প্রতিষ্ঠিত ডক্টর, সেই মানুষটা ওখানে সবকিছু ছেড়ে এখানে নতুন করে আবার শুরু করতে চাইছে। আমার মা বাবাকে জাস্ট একটা প্রস্তাব দিয়ে। কেমন প্রস্তাব করলি দিদি? বিদেশে প্রতিষ্ঠিত একজন ডাক্তার, তার তো নিশ্চয়ই কিছু তো জমানো ছিল। বিয়ের আগেই তাকে শর্ত দিতে হলো। বাবা মাকে বলল কি না, আমার কদিন দাঁড়াতে সময় লাগবে, জমানো সেরকম টাকাও নেই, তাই ততদিন মেয়ের খরচ চালানোর জন্য আপনাদের ব্যবসার একটা অংশ আপনাদের মেয়ের নামে লিখে দিন। এ কেমন কথা বলি দিদি? কেন মিতুল, এটাতে আবার তোমার কি অসুবিধা হলো? অনিতার তো কোমরে জোরই নেই গলি দিদি। বুকের জোর থাকলে বলতো, হ্যাঁ আমার জমানো টাকা নেই, আমার এখানে দাঁড়াতে সময় লাগবে, তো কি হয়েছে, সেই কটা দিন আপনাদের মেয়েকে আমি ডাল ভাত খাওয়াবো। ডাল ভাত খাওয়ানোর ক্ষমতা তো ছিল নিশ্চয়ই। মিতুল, তুমি বুঝতে পারছো না না যেটা ওদের ফ্যামিলির ব্যাপার? তুমি এর মধ্যে কোনো কথা বলো না, এটা আমাদের পরিবারের ব্যাপার। তুমি কি বলছিলে অনুরাধা দি? কি হলো বলে বাবা? আমি তো এটা চাইনি, বলো। সবাই আমাকে ভুল বুঝলো, আমি তো শুধু কোলে দিদির ভালোর জন্য বলতে চেয়েছিলাম বলে বাবা। আমি কি করবো এবার? আমি এটা চাইনি বলে বাবা, এটা চাইনি আমি। মিতুল, মিতুল, আমি এটা চাইনি ইন্দ্র, আমি সত্যি বলছি, আমি চাইনি, আমি শুধু কোলে দিদির ভালোর জন্য বলেছিলাম। বুঝতে পেরেছি, আপনি যখন চাননি তাহলে এর মধ্যে জড়িয়ে পড়লেন কেন বলুন? আচ্ছা, আপনিও কি মনে করেন আমি লোভী? আমি চাই না কোলে দিদি বাড়ির সম্পত্তি পাক, সেই জন্য আমি এই কথাগুলো বলেছি, বলুন? আপনিও কি এটাই মনে করেন? না, আমি মনে করি না। হ্যালো অনির্বাণ, তুই তো ভালো খেলা দেখিয়েছিস রে। এখানে যতটা ভেবেছিলেন তার থেকে অনেক বেশি বড় ড্রামা হয়েছে। সবাই ভাবছে মিতুল হয়তো সম্পত্তির লোভে কলিকে নিজে পোর্শন দিতে চাইছে না, আর কলিকে যেতে ভালোই ম্যানিপুলেট করেছে সেটা ওর পারফরমেন্স দেখে আমি বুঝে গেছি। ভেরি গুড। যা মনে হচ্ছে কলি নিজের জায়গা পেয়ে যাবে, আর তারপর তোর আসল খেলা শুরু হবে। তুই শেয়ারটা পেয়ে গেলেই আমার নামে ট্রান্সফার করে দিবি। তুমি এবার আপনাকে বলুন কি হয়েছে? কলিকে ভাগ দিতে আপনার আপত্তি কেন বলুন? আপনি সত্যি আমায় বিশ্বাস করেন?
মিতুল, হ্যাঁ আমি আপনাকে বিশ্বাস করি, বলছি তো বারবার। দেখুন মিতুল, আপনি আমার জন্য যা যা করেছেন, তারপর আমি আপনাকে অবিশ্বাস করতে পারি না, বুঝতে পেরেছেন? এবার বলুন কি হয়েছে? ওই দেখুন, কাঁদছেন কেন? আমার বোনটাকে সৎপথ দেখাতে হবে তো। কলি তো আপনার দিদি হয়, তাহলে ওর জন্য লড়াইটা করতে হবে না? শক্ত হন। আপনি মিতুল পাল, আমি আপনার পাশে আছি। চটপট বলুন তো কি হয়েছে? ওই অনির্বাণ দাদা মানুষটাকে আমার একদম ভালো মানুষ মনে হয় না। ও ভালো মানুষ নয়। বুঝলাম, সেটা কেন বলছেন? যে মানুষ তার ভালোবাসার মানুষের গায়ে হাত তুলতে পারে সে এক মিনিট কি বলে? অনির্বাণ কলির গায়ে হাত তুলেছে? আপনি সেটা নিজের চোখে দেখেছেন? মিতুল, আপনি এতদিন আমাকে বলেননি কেন? দেখুন, আপনি আবার চেঁচামেচি করবেন না। সবাই নয়তো ভাববে আমি আপনাকে বলতে বাধ্য করেছি। শুনি, তুমি আগে জলটা খেয়ে নাও, আমি লুচি ভেজে দিচ্ছি, খেয়ে নাও, তারপরে এই কেনাকাটা নিয়ে কথা হবে। কলি দিদি, তুমিও বসে দাও, বুঝলে? না রে মিতুল, এসবের কোনো দরকার নেই। পিসিমণি, কেন দরকার নেই? এই ব্যাপারটা কাল থেকে চলছে। কালকের পর মিতুল তোমাদের সবার চোখে এতটাই পর হয়ে গেল যে কলির বিয়ের আলোচনাতেও তোমরা ওকে রাখছো না। শুভ দাদা, থাক না। না, কেন থাকবে? কেন থাকবে? আমি শুধু মাঝে মাঝে ভাবি যে মানুষ এতটা স্বার্থপর কিভাবে হতে পারে। শুভ, সব ব্যাপারে কথা না বলাই ভালো। মিতুল যা করেছে, আমি চাই না আমার নাতি হয়ে তুমি ওর এই কাজটাকে সাপোর্ট করো। দাদু, দাদু, আপনি বুঝলাম। তার মানে ওকে তোমরা আর কোনো কিছুতে রাখতে চাইছো না তো? ঠিক আছে, সেটা স্পষ্টভাবে বলে দাও যে মিতুল, আজ থেকে বাড়ির কোনো জিনিসে তুমি জড়াবে। ব্যাস, এটাই তো। এত ইগনোর করার কি আছে আমি বুঝতে পারছি না কথাটা। ঠিক বলেছিস শুভ। মিতুল, আমি চাই না তুমি আমার বিয়ের কোন অনুষ্ঠানে থাকো। আমার এসব আর ভালো লাগছে না গো। কলি দিদি, এই বিয়েটা নিয়ে মিতুলের কেন এত সমস্যা হচ্ছে কে জানে। ভালোই তো হবে বিয়েটা হয়ে গেল। কি বলছিস কলি? এটা মিতুলকে তুই কলি, তুই এরকম ভাবে বদলে যেতে পারলি? পারলাম শুভ, বদলাতে পারলাম। নিজের লোক ভেবে যার সব বিপদে ঝাঁপিয়ে পড়েছি, তার প্রতিদান হিসাবে সে যখন পিঠে ছুরি মারে না, তখন একটা মানুষ এভাবেই বদলে যায়। মিতুল, তুমি আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক কিছু করেছো, তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু তুমি আমার বিয়ের কোনো অনুষ্ঠানে থেকো না। মা, আমি তোমাকে এর আগেও বলেছি যে মিতুল আমার বিয়ের কোনো অনুষ্ঠানে যেন না থাকে। তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। কলি দিদি, তুমি উত্তেজিত হও না। তুমি আমাকে ভুল বুঝছো কলি দিদি, কিন্তু সেই ভুলটা ভাঙার উপায়ও নেই আমার কাছে।
তুমি চাইছো না তো আমি তোমার বিয়ের কোনো অনুষ্ঠানে থাকি? বেশ, তুমি একদম চিন্তা করো না, আমি এসবের মধ্যে একদম থাকবো না। হ্যাঁ, আমি এক্ষুনি সরে যাচ্ছি। তাও তাও তুমি চলে যেও না, আমি সরে যাচ্ছি এক্ষুনি। অসাধারণ! একটা মানুষের সবকিছু মুহূর্তের মধ্যে ভুল হয়ে গেল। হ্যাঁ, তোমাদের দেখেও না আমি অবাক হয়ে যাই। এই জন্য তোমাদের সঙ্গে আমার মেলে না, জানো তো। যা খুশি কর। আচ্ছা বাবা, এভাবে চুপ করে থেকে কিন্তু কোনো লাভ হবে না। কলি, তোর প্ল্যানটা কি বলতো? আর পিসিমণি, তুমি কিন্তু আমাকে বলো প্ল্যানটা, আমি কিন্তু লিস্টটা করব। আসতে পারি? ও ও হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, আসতে কোনো সমস্যা হয়নি তো? আরে না না, আসুন আসুন আসুন, বসুন। কলি আয়। তোমরা এগুলো দেখো, আমি যাই। বসুন বসুন। মা, এদিকে এসো। কি এনেছেন দাদা, দেখান। কলি দিদি, তোমার বিয়েটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই গো। আমার আপত্তি অনির্বাণ দাদাকে নিয়ে। কিন্তু তোমরা সবাই এইভাবে আমাকে ভুল বুঝছো, আমাকে পর করে দিচ্ছ। একবারের জন্য আমাকে কেউ বুঝলে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।